নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালে ঘুমের থেকে উঠলাম আর কি, সকাল প্রায় 6:20 মতো বাজে। আজকে ঘুমের থেকে উঠতে এইভাবে কাওয়ার শব্দ শুনতেছে আর কি। আমরা কিন্তু ওখানে বাড়ি অঞ্চল হইলে কি কাওয়া কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে, কাওয়া দেখাই যায় না, কাক আর কি। তো বেশিরভাগ দেখা যায় করে যেন আপনার জল টল বেশি, এদিকে দেখা যায় আর কি। আগের মতো কাওয়া আর এদিকে নাই গে। আকাশটাও কিরকম কালা কিচকিচে হয়ে রয়েছে। আপনার দিনটা নামার সম্ভাবনা আছে আর একবার। সকাল থেকে আবহাওয়াটা কিরকম তেরেং বেরেং করতেছে। এটা হচ্ছে আদা রসের পাতা আর কি। আমরা ওর করতো কাজ করছে কদিন ধরে, তো আদা আর লইয়া আদা রসের পাতা একসাথে মিক্স করিয়া আমরা এটা সেচে রস বানাইবো আর কি। মা বা করে রাখতেছে। এই যে না হরি জলদার মধ্যে যাইস না বাবা, এরপরও যাস গিয়ে আতাস, এই কারণে তো কাজটা বাড়ছে। আমার মামা মরিচ তুলতেছে আর কি। মরিচের সাইজ শুরু, এরপরও বাধ্য হয়ে তুলন লাগতেছে, কারণ নদীর মধ্যে তো জল প্রচুর পরিমাণে বাড়তেছে দিন নামা, এই কারণে আর কি। দুশ্চিন্তার বাস পড়ে গেছে মামার, মানে মরিচ আস্তে আস্তে সব তোলা শুরু করে দিতেছে। এই খেতটা যদি মামা আর একটু উঁচা থাকতো তাহলে সুবিধা হইলো আপনার। খেতটা করে তো বেশি একটা লাভ হয় না, কারণ যে বেলায় মরিচের দামটা পাওয়া যায় বেলায় ডুবা এলায়। অন কত রে আছে মামা? মনে কত? 60-70। হ্যাঁ 40। এটা কি তা কয়? মানে তো কয়দিন ধরে বৃষ্টি নামা থাকলে তো দাম বাড়তে অনেক কথা। বেগুনটা কিরম মামা লাভবান হয়েছে? ওই যে লীলাদি গিরফারের হ্যাঁ, এটা লাভ হয়েছে না বেশি মামা? এই যে মরিচ, হ্যাঁ হইল হুমায়ুন আর কি, মামার ছেলে। মামার তো এক ছেলেই, হ্যাঁ হুমায়ুন। হুমায়ুন কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ে আর কি। বিরামপুর না? বিরামপুর আর কি। মামা আজকে দিনে দিনে কি উঠতে পারবো না? খবর তো শেরপুরের ইন্দা তো বিপদ সীমার উপরে দেওয়া যাইতেছে, দেখলাম কালকে টিভিতে। হ্যাঁ শেরপুরটা তো আমরা সাথেই। হ্যাঁ এটাই তো কইতাছে। জল যে ভাই বাড়তেছে দেখা যায় তো। কালকে আর আজকে তো মেলা ডিফারেন্স হয়েছে। উঠতে পারবো বোধহয়। হ্যাঁ তো হয়নি, এটা বিরাট কষ্ট। তিফাল দিয়ে ডাকে রাখছো? তিফাল দিয়ে ডাকে রাখছো? এটার মধ্যে অবস্থা। করানটা করলে এটার মধ্যে উঠতে একটু দেরি লাগবো, নিচের দিকে উঠতে পারবো। কি সুন্দর জারই ফুল হয়েছে দেখছেন? এই গাছটার মধ্যেও জারই ফুল হয়েছে, ওই যে এটার মধ্যে হয়েছে জারই ফুল। আসলে আমি খালি পরিস্থিতিটা চিন্তা করতেছি, জল তো আর বেশি বাহি নাই, দেখবার লাগে আইসলাম আর কি, যে কি অবস্থায় আছে না।
আসবো না একেবারে ভয় লাগে চাইলে পরে নদীটার পরে এই বছরও মেলাটা ভাঙবো এই যে আস্তে আস্তে কানি দিয়ে ভাঙতেছে এই ডেজারে মারি ঘাটানি পরে নদী বিশাল বড় হয়েছে কিন্তু আস্তে আস্তে ভাঙে ভাঙে উপরে উঠতেছে আসলে গোড়া মাছটা চাইছে তবে এটা জালির মধ্যে উঠার উপযুক্ত না জালির মধ্যে মাছ উঠবো কোন সময় জানুন কানি দিয়া যখন আপনার কচুরি ফানা আইতো না এই কচুরি ফানার সাথে কিন্তু মাছ থাকে তখন তো পরিষ্কার করে কানি দিয়া কোনো কচুরি ফানা নাই তো এই কারণে আর কি মাছ টাছটা একটু কম আইব ওই যে এই ক্ষেত্রে আপনার ডুবে যাইব আর কি আমি যে কইছিলাম এই সাইডে দিয়ে একটু নিচা এই যে দেখুন আস্তে আস্তে আর বোধহয় আদাদের মতো হইলে এই ক্ষেত্রের মধ্যে উঠতে পারবো আস্তে আস্তে এই গুড়া মাছ আছে এই গুড়া মাছ মাঝে মাঝে আইতাছে আর কি দেখা যায় এই যে নৌকাটা দেখতেছেন এইবারের মানুষ কিন্তু স্কুলও যায় এরপরে মানে বাজার হাটও যায় এটি কিন্তু এই যে এই নৌকার মাধ্যমে কিন্তু এইবারে মানুষ যাতায়াত করে তাই আপনার যখন আপনার জল বেশি পরিমাণে বাইরে যায় তখন আর কি আসা যাওয়াটা একটু রিস্ক হয়ে যায় কারণ ধরুন 3 জন মানুষ উঠলো জলের গতি তো বেশি এই কারণে আর কি তো আস্তে আস্তে আপনার ফাগারের মধ্যে জল ঢুকে যাইতেছে গা বৃষ্টির ফুটা আস্তে আস্তে পড়তেছে আকাশটা কিরম দেখুন এই যে কালা কিসকিস হয়ে গেছে মেলাটা বাড়ি আছে গা আমি তো একটু আসলাম ইন্দা যে কি তো অবস্থাটা হ্যাঁ মেলাটা বাড়ছে জালি টালি বাহ শুন মামা উঠে না মাছ ভিজা করে শোল কই গেছলাম খাওয়ানোর বুঝ হয়েছে এদিক দিয়ে নাইলা দিয়ে এক সাইডে দিয়ে মাঝখানে আপনার ছোট ছোট রয়েছে আবার এক সাইডে দিয়ে বড় হয়ে গেছে তো মানে মেলা দিন পরে এদিক দিয়ে আইসি আর কি তো আমিও যাই গা কারণ বৃষ্টি পড়তেছে তো নদীর পাড়ে দিয়ে না গিয়া এদিক দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা ধরে যাই গা আর কি সকালবেলা তো অনেকেই উঠছে ঘুমেতে আবার অনেকেই উঠছে না এই যে বৃষ্টি শুরু হয়েছে পুরা বৃষ্টি শুরু হয়েছে আয়া তো আটকে গেছি গা তো মামির বাড়ির থেকে একটা ছাতা লইছি আর কি তো ছাতা লইয়া আমার আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি এই যে দেখুন থৌরা গাছের মধ্যে মামারা বাড়ি এটা তো রবি মামারা বাড়িতে আইছি যাই হোক আস্তে আস্তে বাড়ির দিকে যাই আসলে এনে বয়ে থাকলে তো সময়টা নষ্ট হইব বৃষ্টিটা যেহেতু একটু হালকা পাতলা কমছে তাও আবার সাথে 3-4 গান্ডা ফুডা এই কারণে আর কি ফুডা সাথে লই রওনা দিলাম গরু বান্ধে বান্ধে রাখছে মামু মেঘ আটকে রয়েছে মামু ভালাই আছো আজলাম একটু ভানি দেখবার লাগিয়া হ্যাঁ এটা তো ভালো হয়েছে নতুন করছো না এটা হ্যাঁ ভালো হয়েছে এই যে লাকড়ি টাকড়ি দি তখন যাইব একটু হ্যাঁ ঘরটা তো নতুন করছো হ্যাঁ সুন্দর হয়েছে মোটামুটি হ্যাঁ ঘরটা তো মেলা বড় করছেন মামা
মামা বইতাম না, আমার লাগে একটা লুক কার রয়েছে বাবা। হ্যাঁ পার্টিশন করে আলবেন, বুঝছি ঘরের ভিতরে লইবেন গোয়াল। ও আচ্ছা আচ্ছা, না আচ্ছা আচ্ছা, ভালো ভালো হইব মামা, ভালো হইব, সুন্দর হইব। হ্যাঁ একটা শাড়ি টাঙ্গাই আলবেন, এটা ভালো হইব। আমার শাড়িটি যেরকম সিস্টেম করছিলাম না, এরকম সিস্টেম করে আলবেন, সবচেয়ে সুবিধা হইব। ও এটা ফিট করতেন না? ও দান মন কই দিবেন? ও আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ বারান্দাটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে মামা, ঘরটা মেলা সুন্দর হয়েছে। গ্রামের মানুষ তো টাইম না লয়ে গেছে ঘরটা দেখাইবার লাগে, খুব সুন্দর হয়েছে ঘরটা। আমি যার যে সামর্থ্য অনুসারে ঘরটা করে। কিতা ভালো আছেন? কিতা গো মায়, আপনি তো বীজ যাই রওনা দেয়াল ছবি। আস্তে আস্তে যাঙ্গা আর কি। এই যে দেখবেন কি সুন্দর মুরুগ, মুরুগ বাইশে বাইশে দিচ্ছে। আসলে বৃষ্টির কারণে আটকা পড়ে গেছে আর কি। তারা সবাই আস্তে আস্তে মাদ্রাসার থেকে আইসে আর কি। তোমরা কই থেকে আইছ? তোমার আব্বা কো অফিস? ওই যে ট্রেন যাইতেছে, বৃষ্টি লেগে দেখা যায় না ঠিক মতো। ওই যে ট্রেন যাইতেছে। ট্রেন যায় তো আমরা লীলা দিঘির পাড়ের দিক দিয়ে। ওই যে ট্রেন যাইতেছে আস্তে আস্তে। ওই যে দেখেন ট্রেন যাইতেছে। ট্রেন আর ওখানে থামে না আর কি, কারণ এরকম ব্যবস্থা করে দিয়েছে ট্রেন আর থামন লাগে না, ট্রেন আমনি আমনি যাইতে রাখে আর কি। ওখানে বেশ কটা ক্ষেত বাহির হয়েছে আর কি ধান কাটানোর, খুব একটা বেশি না। এই আনাম বন্ধর মধ্যে একটা ক্ষেত বা দুইটা ক্ষেত এরকম পাওয়া যাবে আর কি। আস্তে আস্তে লীলা দিঘিও ভরে দিতেছে। তারা দিয়ে আবার নতুন করে আপনার এই যে দেখুন বোঝা যাইতেছে যে আবার নতুন করে তারা হইতেছে। আগে মাঝখানে মরিয়েছেন কে, এখন আবার বৃষ্টি বাদল মানে আবার আগের মতো ঠিক হয়ে গেছে। এই রাস্তাটা আগে কত ফেক আছিল, আর ওখানে মোটামুটি যাই ফাঁকা করে দেওয়া নে মানুষটি চলাফেরা করতে সুবিধা হয়েছে আর কি। এটি হচ্ছে আপনার কলা আর কি। কোন জাতের কলা বলতে সম্ভবত এটা কি কলাটা যে নামটা আমার সঠিকটা এখন খেয়াল আইতাছে না, যাই হোক। আমরা হানিফ খুব কাজের লোক, দেখুন মেঘের মধ্যে ভিজে ভিজে কষ্ট করতেছে। সবাই দোয়া করবেন ও আশীর্বাদ করবেন হানিফের লাগিয়া। আসলে বেকারত্ব দূর করার লাগিয়া বেড়া খুব চেষ্টা করতেছে, বাড়িতে কর্মসংস্থান করবো আর কি। গরুর ফার্ম দিব হানিফে, দোয়া করবেন সবাই। প্রচুর কষ্ট করে তো, আসলে কষ্ট ছাড়া তো সফলতার মুখ দেখান যেত না। হানিফ আস্তে আস্তে বাড়িতে ঘরটর করবো আর কি, করে ওরা আপনার একটা গরুর ফার্ম দিব চিন্তা ভাবনা আছে, বিদেশি গরুর। না ঘুমাইলে হইতো না, কাম করে হরে ঘুমানি লাগবো। হ্যাঁ মেঘের লাগে কাম করনি লাগবো। সবাই ডেঙ্গা ডুঙ্গা কাটতেছে আর কি গরুর লাগে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে।
যে আমার মামাও কাটতেছে। অন্তর খুব কর্মশীল ছেলে, খুব ভালো ছেলে। তার মার একমাত্রই ছেলে, সে কর্মঠ। আর কাজে আছে সেটা বাদামিয়া নাকি, খুব ভালো ছেলে, কর্মঠ ছেলে। তোমার মাকে তুমি যে পরিশ্রম দিয়া গরু পাল্লা দিতেছ, তোমার মা কয়েকদিনে সফলতা লাভ করবে। আমি তোমার গরু হয়েছে মানে 4 দিয়া, দেখবা এই বছরের ভিতরে 8টা হয়ে যাইব। কালকে একটা বেচছিলাম তো। কত? 60-70 রুপে। বাহ বাহ, সে তো ভালাই। কালকে একটা বেচছিলাম, গাছ খাওয়াইতারি না তো। আচ্ছা আচ্ছা, এই বন্যা হইতেছে চারদিক দিয়ে। হ্যাঁ যেভাবে বাড়তেছে এবার তো উঠে যাইব গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন আওলায় থইলে আর কি আপনার বেশি পরিমাণে নিতারে আর কি, এই কারণে আপনার বন আওলায় তো আর কি, যে মামা কাটতেছে দিকে চন্দনেরও হাত কাটা। হের ভাই আপনার এরপরে মামা তো ভাই বড়টা আপনার এই ট্রাকের তলে ভরে মাথা কেচে মরলো। হ্যাঁ মানে এর কহালি খারাপ। হানিফের বেটা একটা কর্ম করে বাহুরে দে, ও খালি যাই তো গাবাটা কুমিল্লা। না হানিফ তো গরু কিনবো কইতাছে, ফার্ম দিব। অবশেষে আপনার বাড়ির কাছে আইলাম আর কি, মেলা জায়গা ঘুরে টুরে আইলাম। মানে এই যে ডেডি ভাঙ্গা ছাতি, এরপরে ছাতি চিরাও আছে, ওই যে চিরা মাথার উপরে দিয়ে দেখতে আছেন। তো এটি লই আইলাম আর কি। তো মামির বাড়ির যেটা আছেন এইটা লই আয় পড়ছি। মেলা দিন পরে সেদিকে গেছি তো, এই প্রায় 15-20 দিনের মতো হয়ে যাব। কইতাছে মামি যে মেলা দিন পরে বাবা আইলেন, আগে তো প্রায় সময় আইতেন। গাছের তো একটা ডাল পড়ছে দেখা যায়। এগুলো এই যে রবি মামারা বাড়িতে আনছি, মা ইন্দা আটকেছি গা। তুমি আমাকে নিয়ে চিন্তা করতেছ, কিতা চিন্তা করতেছ যে কই গেল, কই গেল এই যে বৃষ্টি বাদলের দিন, কই গেল আমার জামাই একটা, এটাই তো চিন্তা করতেছ। আমি হেন্দা গেছিলাম, নদীর জল ছুঁই 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 অবস্থা, পার উঠে উঠতেছে। রবি মামারা বাড়ি ইন্দে গিয়া, হিন্দা বাচ্চুরা বাড়ির ইন্দে গিয়া পরে ওই আকাশ মামুরা বাড়ি ইন্দিয়া, লীলা দিঘির ইন্দিয়া ওইয়া পরে হানিপিয়া রমজান মামা এরা যে ডেঙ্গা কাটতেছে ইন্দা ঘুরিয়া গাড়ি আইলাম আর কি। এই ঘুরিয়া গাড়ি আইসি আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়িতে আইলাম, সীমা রেডি হয়ে গেছে, স্কুলে যাইবো আর কি। আজকে ঈশার পরীক্ষা, তো কালকে আপনার বাজার থেকে কটা লেসু আনছিলাম আর কি। না না, যাবা আছে বেতাক, যাবা আছে বেতাকলে কিন্তু ই হইব বেশি। হচ্ছে আছে বলতে এটা বসছে না, এটা খাওয়ান যাইব, সমস্যা নাই। এই লেসু দিয়ে আবার কুসা বড় আছে। ঈশাও রেডি হয়ে গেছে গা, আপনার পরীক্ষা যাইব আর কি। আজকে সাংস্কৃতিক পরীক্ষা। আমরা ঈশা মাও রেডি হয়ে গেছে, এই যে বেরি খালি সরম পায়। আর আমরা অর্ক বেটাও বাড়িতে থাকবো আর কি। অর্ক করিস না একলটা। আমরা ঈশা কত সুন্দর করে সাজছে, হ্যাঁ 50 টাকা। খুব সুন্দর করে ঈশা সাজছে, মানে স্কুলে যাইবো গা আমরা মাডা। হ্যাঁ আরেকটা স্কুল ড্রেস আছে না, হ্যাঁ হ্যাঁ স্কুল ড্রেস থেকে বই গেছে আর বিচে গেছে স্কুল ড্রেস আর স্থিতি হয়ে যাচ্ছে না। এটা না দিলে তো এটা করে যেতে না। না এটা টাকাতে শিশুদের স্কুল ড্রেসটা আছে না, এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ বড় হইছে বুঝো ভাই না স্কুল ড্রেস দে এই যে শুক না এর লাগি তো এর জামা কাপড় মনে আরো ভালো বলে জিনিসটি 2-3 বছর জামা কাপড় ফাড়া ঢিয়ালকা করে আলতাছ সীমা। হ্যাঁ এটা মনে হইছে যে হ্যাঁ যে
না কেমন হয়েছে বলতে এটা তোমার কালকে যে ফাটছে মনে হয় গাছের যে বেলা ফারে এই বেলা তো তোমার টান দিয়া নাইলে কুড়া দিয়া কাটিয়ে পারে আর নিচে পড়ে না অনেক সময় কিন্তু তোমার স্পট হয়ে যায় 300টি আসো এ সীমা এটার থেকে দেখো ওই যে কুশাটির থেকে কি অরণ যায় না গাছ উঠে না সীমা এই যে গোটা দিতে এইটার জাতটা সীমা ভালো আছে গো চামড়াটা মুড়া কত খেতের কিনার দিয়ে নিজের জায়গা না থাকলে হরের জায়গার মধ্যে লাগাইলে লাভটা কিতা তুমিও তো বাড়ি বাও না তো মা আর ওর কথা আগো বাড়িত তোমার শরীর এখন কিরম অনেক কিরম তোমার কইছি না আমার হাত পা কেমন খেচে নিতেছে রাত 12টা এই সারাদিন দৌড়াদৌড়ি করো কাম কাজ সেটা সেটা মাথা সরকিটা দুর্বল বিরাট দুর্বল লাগতেছে সেলাই দেখুন আমার ফ্যাশন কমে যায় আমার মনে আবার মনে ফ্যাশনটা কমছে এদের লিগে আমার আমার সরকিটা করে দুইরে वाला প্রেসারের ইয়া আনবাম না মেশিনটা আনি একটু মাপতে দেখবাম না দেখো আমার ফ্যাশন আবার কমে গেছে জানি নিজে শরীরে জানি কিতা করে রাইট করে আগে হঠাৎ করে আর ঘুম হয় না তো ঠিক মতো সন্ধ্যার সময় ঘুমাইতে লই সেরি ডাক মারা ধরে উঠো না ঘুমাও করে ছায়া থাকতো এবার ডাক্তার ডাকলে কি আর ঘুম ধরে দুপুরে ঘুমাইলে কাম আমার মেয়ে দেখি ঘুমাই যায় 2টা মিলালে করে যুদ্ধ যাহলে খুঁজতে ঘুম তো ধরে না নদীর গরান কিরম দেখুন প্রচুর পরিমাণে গরান এই যে না মুম্বলির মতো ফুটতাছে আর যাইতেছে আস্তে আস্তে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হইলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরিবারটা তো ছোট দয়া করে আমার পাশে থাকবেন আপনারা